আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় কথা বলার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া। আলহামদুলিল্লাহ। অতঃপর নবীর উপরে দরুদ ও সালাম পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে সম্বোধন করে বললেন, হে আবু হুরায়রা, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সন্নিকটে একটি সোনার তৈরি শহর রয়েছে। সেই শহরের সদর দরজায় আলেমদের ফজিলত সম্পর্কে, আলেমদের কদর সম্পর্কে তাদের কথা লেখা রয়েছে। এক নম্বরে বলা হয়েছে যে আলেমদের সঙ্গে দেখা করবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের সঙ্গে দেখা করলেন। দুই নম্বরে বলা আছে যে আমার আলেমদের সঙ্গে বসবে, সে আল্লাহ তাআলার নবীদের মজলিসে বসলো। তিন নাম্বার, যে আমার আলেম বান্দাদেরকে উপকার করবে, সে আল্লাহ রাব্বুল আলামিনের নবীদেরকে উপকার করল। চার নম্বরে বলা আছে যে আমার আলেম বান্দাদের সঙ্গে সদ্ব্যবহার করলো, সেজন্য আল্লাহর নবীদের সঙ্গেই সদ্ব্যবহার করলো। পাঁচ নম্বরে, যে ব্যক্তি আমার আলেম বান্দাদের একজনকে একদিন সেবা করলো, সে অন্য লোকদের সাধারণ একজন ব্যক্তিকে 70 বছর সেবা করল। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের এত মর্যাদা দান করেছেন, কিন্তু কিছু হতভাগা রয়েছে যারা আলেমদেরকে ঘৃণা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। অনেক হতভাগা রয়েছে যারা আলেমদেরকে আলেম হওয়ার কারণে, হাফেজদেরকে হাফেজ হওয়ার কারণে তারা তাদেরকে ঘৃণা করে। যারা আলেমদেরকে ঘৃণা করবে, হাফেজদেরকে ঘৃণা করবে, তারা যেন তাদের ঈমানকে নবায়ন করে নেয়। কারণ ইলমে দ্বীন এবং হিফজুল কোরআনের প্রতি ঘৃণা করা কুফরি। কোনো আলেম যদি কোনো অপকর্মে লিপ্ত হয়, এ কারণে তার প্রতি ঘৃণা করতে হয়, তারপরেও তার প্রতি আবশ্যক সেজন্য অন্য আল্লাহওয়ালা আলেমদের সঙ্গে ভালোবাসা রক্ষা করে চলে এবং তাদেরকে ভালোবাসে। এটাই হচ্ছে ঈমানি দায়িত্ব। এজন্য আমরা আলেমদের প্রতি ভালোবাসা রাখব, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তিনি রাজি খুশি থাকবেন। আল্লাহ তাআলা এই সমস্ত আলেমদের, আল্লাহ ওয়ালাদের সাথে থাকার কারণে আল্লাহ তাআলা আমাদের ত্রুটি বিচ্যুতি মাফ করে দিবেন, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করবেন। আমিন।